স্বামী স্ত্রীর 4টি হক না দিলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। ওই স্বামী যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাত দেয়, সব কিছু ঠিক থাকে, যদি স্ত্রীর 4টি হক আদায় না করে, তাহলে ওই স্বামী উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। এই 4টি হক অবশ্যই আদায় করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে স্ত্রীর মহারণা। স্ত্রীর মহারণা এটা স্ত্রীর হক, স্ত্রীর মহারণা স্ত্রীকে পরিশোধ করে দিতে হবে। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নারীদের জন্য সম্মানের ক্ষেত্রে করে দিয়েছেন। আবার অনেক স্বামী আছে মহারণের টাকা দেয় না, মহারণের টাকা নিয়ে ঘোরাঘুরি করে, খবরদার এটা করবেন না। আপনি যতটুকু আপনার স্ত্রী পাবে সেটা আপনার স্ত্রীকে দিয়ে দিবেন। মহারণের টাকা দিয়ে দেওয়া এটা হচ্ছে স্ত্রীর হক। যদি না দেন তাহলে ওই স্বামী কিয়ামতের ময়দানে নামাজ পড়ে রোজা রেখেও সে জান্নাতে ঢুকতে পারবে না। এই মহারণা না দেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিয়ে করেছেন, স্ত্রীর দ্বিতীয় নাম্বার হক, তাকে খাবারের ব্যবস্থা করতে হবে, তাকে খাবার দিতে হবে। এখন অনেকে আছে নিজে ভালো খাবার খায়, স্ত্রীকে কম মানের খাবার খাওয়ায় না, এটা হবে না। আপনি যেই মানের খাবার খান আপনি আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন। আপনি প্রতিদিন বাইরে গোশত দিয়ে ভাত খাচ্ছেন আর স্ত্রীর জন্য সবজি রেখে দিয়েছেন, প্রতিদিন আপনার এই রকম রুটিন হয়, মনে রাখবে তাহলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। স্ত্রীকে খাবার দিতে হবে। 3 নাম্বার ভরণ পোষণের দায়িত্ব, আপনি তাকে কাপড় দিবেন, পোশাক দিবেন, এটা আপনার দায়িত্ব, আপনার হক, আপনার স্ত্রীর হক, এটা আপনার দায়িত্ব, আপনাকে দিতে হবে। এখন আপনি ভালো পড়তেছেন, স্ত্রীকে কম দামি কাপড় কিনে দিচ্ছেন, এটা হবে না। আপনার অ্যাবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাকে দিতে হবে। এবং 4 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই বাসস্থানের ব্যবস্থার কারণে অনেক স্বামীরা স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। আপনি বাসস্থানের ব্যবস্থা করবেন, পর্দায় রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন। এই 4টি হক যদি স্বামী না দেয়, ওই স্বামী জাহান্নামে চলে যাবে।